পাহাড়ের অনেক ভিডিও আমি আপনাদের দেখিয়েছি, তবে পাহাড়ে এসে এই ফার্স্ট টাইম এত সুন্দর একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরার আমার সৌভাগ্য হলো। খুব সুন্দর একটি জায়গাতে এসেছি আজকে, যেটা হচ্ছে সোনাদা লোয়ার সোনাদাতে কাফাল হোমস্টেতে আমরা এসেছি। সেই কাফাল হোমস্টেতে এসে এমনই একটা জায়গায়, এমনই একটা চার্চে এসেছি যেখানে দেখুন খ্রিস্টানদের মানে সমস্ত কিছু ঐতিহাসিক জিনিস তুলে ধরা হয়েছে। আমি তো সমস্ত কিছু জানি না, যতটা জানি ততটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, শেয়ার করার চেষ্টা করছি। যীশু খ্রিস্টকে কতটা নির্মম নৃশংস অত্যাচার করে হত্যা করা হয়েছিল তা সমস্ত কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এরকম মূর্তির মাধ্যমে। দেখুন উপরে যীশু খ্রিস্টকে কী করে মারা হয়েছে সেই চিত্রটা। শুধু তাই নয়, একে একে এদিকে কিন্তু বহু ছবি রয়েছে, বহু চিত্র রয়েছে, যেই চিত্র কিন্তু কথা বলতে না পারলেও অনেক কিছু বলে দিচ্ছে যে কীরকম নৃশংস অত্যাচার করা হয়েছিল। দেখুন পুরো জায়গাটা জুড়ে এরকম বহু মূর্তি রয়েছে, স্ট্যাচু রয়েছে, যেই মূর্তি নাকি আপনাদের বলে দেবে কতটা নৃশংস অত্যাচার করা হয়েছিল। এই দেখুন উপরে যীশুখ্রিস্ট, আর এরকম দুই সাইডে কিন্তু বহু চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অবশ্যই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। এই জায়গাটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কাফাল হোমস্টেতে আসলে লোয়ার সোনাদাতে আপনারা অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন। আমি হাইলি রেকমেন্ডেড করব, কারণ এই জায়গাটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। আর এই জায়গাটায় আসলে অনেকটা শান্তি পাওয়া যাবে, এরকম একটা জায়গা না, নির্ঝুম একটা শান্ত পরিবেশ। আর ঠিক এই সাইডটা দেখুন, এই সাইডটাতে এখন মেঘাচ্ছন্ন হয়ে আছে, তবে এই সাইডে যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে শিলিগুড়ির খুব সুন্দর ভিউ নাকি পাওয়া যায়। তো যাই হোক, এই সুন্দর চার্চটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এর ফুল ভিডিও কিন্তু অবশ্যই আপনারা ট্রাভেল উইথ বিকাশ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন।